আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা চলে আসছি গুলশান ২ নাম্বারের ডেল্টা টাওয়ার। আমরা আজকে আসছি জাপানের ভিএফএস সেন্টারে আমাদের ভিসা ফাইলটা প্রসেস করার জন্য। এটা হচ্ছে গুলশান ২ নাম্বার সার্কেলেই কিন্তু ডেল্টা টাওয়ার। সচরাচর যারা ভিসা জমা করে থাকেন সবাই চিনে থাকবেন। আজকে আমাদের ফাইল জমা দেওয়ার ডেট জানুয়ারি ১১ তারিখ দুপুর ২টায়। তো আমি যখন প্রায় ১ ঘন্টা আগেই চলে আসছি, ওনাকে যখন আমি বলছিলাম তো উনি আমাকে বলছিল যে মিনিমাম ১৫ মিনিট আগে আসতে হবে। তো উনি আমাকে বলল যে আপনি সাইডে দাঁড়ান। তো আমি আর সাইডে না দাঁড়িয়ে আমি ভিতরে ডেল্টা টাওয়ারের নিচে আমি ঢুকে গেলাম। ঢুকে এখানে দেখলাম যে এখানে একটা ব্যাংকও আছে, তারপর একটা রিসেপশন আছে। আর এই যে এই লিফটের ৩ তলায় যেতে হবে। তো আমি আমাদের টোকেনটা নিয়ে লিফটের ৪ তলায় চলে আসছি। এখানেই আপনার কানাডা, আমেরিকা, তারপরে অস্ট্রেলিয়া, জাপান সবগুলার কিন্তু একই জায়গায়। তো আমরা এখানে যাওয়ার পরে আমাদের একটা টোকেন দিয়েছে। টোকেন দিয়ে আমরা আবার ভেতরে আবার গিয়েছি। তো ৪ তলা ওঠার পরে এখানে একটা সিকিউরিটি গার্ড আবার আমাদেরকে একটা চেকিং করলো। চেকিং করার পরে আমরা যখন ভিতরে গিয়েছি, ভিতরে যাওয়ার পরে আবার ওপর চেকিং করেছে। চেকিং করে ওখানে আবার আরেকটা সিকিউরিটি গার্ড আছে, যে জিজ্ঞেস করেছে যে আমরা কি করব, জেনারেলেই জমা দিব নাকি সুপার এক্সপ্রেস নিব। তো আমি বলেছি না, আমরা জেনারেলি দিব, দরকার নেই, অনেক দেরি হবে কিন্তু ২-৩ ঘন্টা টাইম লাগতে পারে। আমি আচ্ছা ঠিক আছে লাগুক, এর মধ্যে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো তো কার কীরকম হয় না হয়, তাই না? আচ্ছা ঠিক আছে তাহলে ওকে আপনারা ভিতরে গিয়ে ওয়েট করেন। টোকেনটা নিয়ে ভিতরে গিয়ে ওয়েট করছিলাম, তখন দেখলাম অনেকে কিন্তু ভিসা পেয়েছে, এবার অনেকে জমা দিচ্ছে। তো আমাদের সিরিয়াল নাম্বারটা ছিল ১১৯ নাম্বার। তো ১১৯ নাম্বারে আমি অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় আমাদের দুপুর ২টা বেজে গেছে কিন্তু। তো সেক্ষেত্রে আমি যখন আমার সিরিয়ালটা আসলো তো আমি জমা দিলাম একটা ম্যাডামের কাছে। আপনি কি পাসপোর্ট কুরিয়ারে নেবেন নাকি এসে নেবেন? আমি বললাম এসে নিই। তারপরে উনি বলল ওকে ঠিক আছে, তাহলে আপনি ২৫০ টাকা করে দুইজনের ৫০০ টাকা এডিশনাল সার্ভিস চার্জ এটা জমা করে আসেন। টাকা জমা করেছি, জমা করে আমি ওনাকে এটা দিয়ে দেওয়ার পরে উনি আমাদেরকে একটা রিসিপ্ট কপি দিয়েছে। রিসিপ্ট কপি এটাই জমা নিয়েছে উনি। আর বাই দ্য ওয়ে আপনারা কিন্তু পাসপোর্টের যে কপিটা, প্রথম পেজের কপিটা, এটা কিন্তু ডাবল করে নিয়ে যাবেন। আর আমাদের লেগেছিল প্রসেসিং ফি 0 টাকা, যেহেতু আমার বন্ধু করে দিয়েছে। আর হচ্ছে শুধু অ্যাপয়েন্টমেন্ট ফিটা লেগেছে ১৯০০ টাকা করে দুজনের। তো ৩৮০০ টাকা লেগেছে, এটুকুই খরচ। আর যাতায়াত ভাড়া যা। খুব টেনশনে ছিলাম, টেনশনের মধ্যে দিয়ে আমাদের সময়গুলো পার হচ্ছিল। বাই দ্য ওয়ে একের পর এক মেসেজ আসলো। তারপরে কিন্তু আমাদের কিন্তু জমা যেদিন ১১ তারিখ দিয়েছি, ১২ তারিখ ১২ই জানুয়ারি কিন্তু আমাদেরকে আবার কল করেছে। তো আমি যেহেতু গার্জিয়ান, আমাকেই কল করেছে, বলেছে যে কোথায় যাব, কেন যাব, কোথায় কোথায় ঘুরবো, আমি কি জব করি না বিজনেস করি, এইসব আর কি। যে তুমি ট্যাক্স রিটার্নটাও জমা করেছি, আর ৩ বছরের কিন্তু ট্যাক্স রিটার্ন মাস্ট বি দিতেই হবে। তো আপনারা যারা যাবেন ফাইল প্রসেসিংয়ের সাথে অবশ্যই ৩ বছরের ট্যাক্স রিটার্নটা কিন্তু ম্যান্ডেটরি। আর অনেকের কোশ্চেন থাকে যে ব্যাংকে কত টাকা অ্যাকচুয়ালি দেখাতে হয়। বেসিক্যালি আমার মনে হয় না যে ব্যাংক দেখে এরা ভিসা দেয়। তো আমাদের কিন্তু ব্যাংকে ছিল প্রায় ৫ লাখ টাকার মতো। তো এটাই আমি জমা করেছি, আর কিছু তেমন লাগে না। আমি একটা চেকলিস্ট উপরে দিয়ে দিব যে অ্যাকচুয়ালি কী কী লাগে। তো আপনারা ওগুলো দেখে ফাইল প্রসেসিং ইনশাল্লাহ করে ফেলতে পারবেন। তো এই তো দেখতে দেখতে জানুয়ারি ২২ তারিখ চলে আসছে আমাদের ফাইনাল মেসেজ। আমি তো খুবই টেনশনে ছিলাম যে আমাদের ভিসা হলো কি হলো না। ফেসবুকে কিন্তু আমি অনেক ভাইয়াকে মেসেজও করেছি বিষয় নিয়ে। তো বাই দ্য ওয়ে কোনো হেল্প তো ওই সময় ইনস্ট্যান্টলি কোনো হেল্প পাওয়া যায় নাই। আমি ভয়ে আমার পাসপোর্ট কালেক্ট করতে চলেই গিয়েছি। যাওয়ার পরে আমি খুবই ভয়ে ছিলাম। আমি সকাল ১১টার দিকে চলে গেছি আনতে।
তো ফাইনালি আমাদের ভিসা আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের জার্নিটার গল্প এরকমই ছিল। তো আপনারাও সবাই প্রসেস করবেন, আশা করি পেয়ে যাবেন। থ্যাংক ইউ, সবাইকে অগ্রিম ধন্যবাদ। তো আমরা এখন প্ল্যান করছি কবে যাব। আল্লাহ হাফেজ।